আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করতেছি আজকের আইকিউ এবং ম্যাথ ক্লাসে। এই আইকিউ ম্যাথ ক্লাসটা মূলত জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সাস্ট সহ যে বিশ্ববিদ্যালয়গুলোতে আইকিউ এবং ম্যাথ রয়েছে এগুলোতে অনেক হেল্প হবে। আজকে সাউন্ড কোয়ালিটি খুব সময় একটু খারাপ, আজকে সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হবে, একটু ম্যানেজ করে নিও। আচ্ছা, যা হোক, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে ৩ এবং ৪ এবং লসাগু দেওয়া আছে ১৮০। এখন সংখ্যা দুটো নির্ণয় করতে বলছে। এখন এই জায়গাটাতে দুই ভাবে কোশ্চেন আসতে পারে, একটা লসাগু গসাগু দিয়ে আসতে পারে, আর এক আপনার। আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করতেছি আজকের আইকিউ এবং ম্যাথ ক্লাসে। আজকের আইকিউ ম্যাথ ক্লাসটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সাস্ট সহ যেই ইউনিটগুলোতে আইকিউ ম্যাথ রয়েছে এগুলোতে বেশ হেল্পফুল হবে। আজকে ৩ অথবা ৪ নম্বর ক্লাস। প্রথম কোশ্চেনটা বলছে দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং লসাগু দেওয়া আছে, এই সংখ্যা দুটো নির্ণয় করতে বলছে। এই কোশ্চেনটা দুই ভাবে আসতে পারে, এই জায়গায় লসাগু দিয়ে আসছে, মাঝে মধ্যে গসাগু দিয়ে আসে, আমি দুটোই শিখাই দিচ্ছি। যদি লসাগু আসে তাহলে দেখেন আমার সংখ্যা দুটোর অনুপাত দেওয়া আছে, সংখ্যা দুটো কি সেটা জানি না, তাহলে সংখ্যা দুটো ধরে নিলাম 3x এবং 4x। যেহেতু আপনার লসাগু দেওয়া আছে তাহলে লসাগু হবে এই দুইটার সংখ্যা দুইটার গুণফল প্লাস এক্স, মানে 3 4 12x। যদি এই জায়গায় গসাগু থাকতো তাহলে এই জায়গায় গসাগু বের হইতো আপনার এক্স, শুধু বের হতো এক্স, আর বাকি নিয়ম একই। শুধু গোসাগু এক্স লিখবেন, বাকি নিয়ম একই। গোসাগুর ক্ষেত্রে যে দুটো মিল আছে শুধু ওইটাই বসবে গোসাগুর ক্ষেত্রে, আর বাকি সব নিয়ম একই। আচ্ছা, এখন লসাগুটা সলভ করি। তাহলে এই দুটো লসাগু হচ্ছে 12x, আর বলছে যে এদের লসাগু 180, তাহলে 12x ইকুয়াল টু 180, এক্সটা রেখে আপনার 12 দিয়ে ভাগ করলে 15, আর 12 গুণ করলে 180, এক্স এর মান হচ্ছে 15। এখন এই এক্স এর মান আপনার যে জায়গায় ধরছিলাম, এই যে এই এক্স এর জায়গায় আপনার 15 বসা দেন, এই এক্স এর জায়গায় 15 বসা দেন, 3 15 45, 4 15 60, এই যে দেখেন 45 আর হচ্ছে 60, এই হচ্ছে অ্যান্সার। আর গোসাগু ক্ষেত্রে জাস্ট গোসাগু এই যে এই জায়গায় 12x এর জায়গায় শুধু x আসবে, বাকি সব নিয়ম আগের মতোই। আচ্ছা, তারপর বলছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত, এটা বলছে। এটার ক্ষেত্রে দেখেন সূত্রটা হচ্ছে আপনার n ইনটু n প্লাস 1, এটা হচ্ছে আপনার সূত্র। এখন এই থেকে এই জায়গাটাতে 1 থেকে 100 থাকতে পারে, 1 থেকে 200 থাকতে পারে, 1 থেকে 300 থাকতে পারে, 1 থেকে 50 থাকতে পারে। আপনি এই জায়গায় জাস্ট হচ্ছে যে মান বসাই দিয়ে n এর মান 100, 100 আর 1 যোগ করলে 101, আর হচ্ছে যে 100 এই পাশে গুণ থাকলো 50, এই পাশে আপনার কারাগারিগুলো থাকে 50, 50 আর 100 গুণ করবেন, যা আসবে সেটাই। এভাবে 100 200 50 এরকম যে কোনো সংখ্যার গুণফল যোগফল চাইতে পারে। আচ্ছা, এই টাইপের অঙ্ক এর আগের দুটো ভিডিওতে করেছি, তারপর একটু বলে দেখি। যে বলছে দুটি সংখ্যার গুণফল 720, গসাগু দেওয়া আছে 6, লসাগু কত। এক্ষেত্রে নিয়মটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল লসাগু গুণন গসাগু। আচ্ছা, কারো যদি এরকম সূত্র মনে রাখতে সমস্যা হয়, বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার চলে আসবে, আর কোনো কথা নাই। বড় সংখ্যাটাকে ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করলে আপনার অ্যান্সার চলে আসবে। ঠিক একই একই কাহিনী। আচ্ছা, এটাতে একটু ভিন্ন, লসাগু গসাগু দুটোই আপনাকে দিছে, লসাগু এবং গসাগু দুটোই দিছে, আর এই পাশে 20। সূত্রটা হচ্ছে লসাগু গুণন গসাগু, একটি সংখ্যা গুণন অপর সংখ্যা। এই যে দেখেন, একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল টু লসাগু গুণন গসাগু। জাস্ট এই পাশে একই সংখ্যার মান দেওয়া আছে 20, অপর সংখ্যার মান আমি বের করব, লসাগু গুণন গসাগু, অর্থাৎ গুণ করে দিছি, এই সংখ্যাটা এসে এই পাশে ভাগ হয়ে যাবে। কাটাকাটি খুব সহজ। 20 60, 20 আর 60 গুণ করলে হচ্ছে এখানে আসবে 3, 3 4 12, এটা খুবই সহজ। 3 4 হচ্ছে 12। আচ্ছা, এইখানে বলছে এক সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল কত। এরকম সমবাহু আছে এবং সমদ্বিবাহু, এই দুটো পরীক্ষায় বেশি আসে। আচ্ছা, এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের দেখেন সূত্রটা কি, এই যেটা √3/4a², এটা। আচ্ছা, এই জায়গায় আপনার a স্কয়ারের মান হচ্ছে, এর মান হচ্ছে 16, 16 বসাবেন, 16 উপর স্কয়ার, 16 উপর স্কয়ার, 16 16 গুণ করতে যাবেন না, 16 গুণন 16 লিখবেন, কারণ 16 আছে মানে দুটো 16 গুণন 16, এইখানে আবার 16 লিখবেন। আবার 16 লিখলেন, তার মানে এই 4 দিয়ে এখন 16 কে ভাগ দেন, 4 চোখ 16, এখানে 4 দেন, 4 চোখ 16, আর 16 গুণন 4 64, অর্থাৎ 64 √3 অ্যান্সার। এই যে 64 √3 অ্যান্সার। এখানে 16 16 রুট করতে দেন না ভাই, অনেক সময় চলে যাবে, প্লাস আমরা ভুল করবেন। আচ্ছা, এরপর বলছে এবিসি একটি ত্রিভুজ যেটা এবি এবং বিসি সমান, অর্থাৎ সমদ্বিবাহু। এই ত্রিভুজের এর মান দেওয়া আছে 80 ডিগ্রি, আর বলছে বি কোণের মান কত। এখানে এই জায়গায় লম্বা একটা অঙ্ক করছে, এত বড় একটা অঙ্ক করছে। আমরা এত বড় অঙ্ক করবো না, হ্যাঁ, এই টাইপের অঙ্ক করবো না। আমরা দেখেন আমরা সহজে সলভ করি। বলছে যে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180,
180 একটাও আছে, তার 80 বাদ দেন, 80 বাদ দিলে থাকে কত? 100 থাকে। 80 বাদ দিলে থাকে আমার 100। তার মানে এই 100 হচ্ছে দুইটা কোণের মান। এই যে একটা কোণ নয় বাদ দিলাম, থাকে আর কটা? দুইটা। একে ভাগ 2 দেন, ভাগ 2, 2 দিয়ে ভাগ করলে থাকে আপনার 50 অ্যান্সার। এর অ্যান্সার হচ্ছে 50। এই যে 50। আমি আশা করি বুঝতে পারছি, খুব সহজ। আচ্ছা, এরপর বলছে এটা এই টাইপের অঙ্ক একটু কঠিন, এবং হচ্ছে যে একটু কঠিন হলেই একটু যদি কোশ্চেন কঠিন হয় তাহলে এই টাইপের অঙ্ক আসে। টাকায় 3টা জিনিস ক্রয় করে টাকায় 2টা জিনিস বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? অর্থাৎ 1 টাকায় 3টা জিনিস কিনছেন, 2টা বিক্রি করছেন, শুধু লাভ হয়েছে। এখন কত টাকা লাভ হয়েছে এটা কি? এটার মূল থিমটাকে আপনাকে বলি। এই এই বিষয়টা হচ্ছে আপনার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আপনার লাভ পাওয়া যায়। আর লাভ এবং অর্থাৎ লাভ হলো এবং ক্ষতি হলো, এটা হিসেব করা হয় ক্রয় মূল্যের উপর। আমার মনে হয় এটা আর বেশি বিস্তারিত বোঝানোর দরকার নাই। মানে আপনি একটা জিনিস 10 টাকায় কিনছেন, 15 টাকায় বিক্রি করছেন, 5 টাকা লাভ হয়েছে। এই যে 5 টাকা লাভ হইলো, এটা কিভাবে বুঝলেন? আপনার ক্রয় মূল্য থেকে 5 টাকা বেশি, অর্থাৎ লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। আর কত টাকা লাভ হইলো এটার জন্য আপনার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিতে হয়। অঙ্ক শেষ। দেখেন এখন এই যে একটা জিনিসের ক্রয় মূল্য, যেটা আমরা দেখে নিলাম আগে, এই যে 1/3 আর বিক্রয় মূল্য 1/2 অর্থাৎ 1/2। এখন লাভ যেহেতু হয়েছে, তার মানে আমার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেওয়া লাগবে। এই যে দিলাম। এখন এই জায়গায় এক লাইন ড্রপ করছে, আমি ড্রপ করে না লিখি। এই দুটো লসাগু করছে, এই দুটো লসাগু হচ্ছে আপনার 6। হ্যাঁ, এই দুটো লসাগু 6। 2 দিয়ে 6 কে ভাগ করবেন, আসবে কত? 3। 3 দিয়ে একে গুণ করেন, আসবে কত? 3। এই যে আমি আবার বলতেছি, 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 আসে, 3 এর সাথে 1 গুণ করবেন, 3 অক্ষে 3। আবার এবার 3 দিয়ে 6 কে ভাগ করেন, 2। 2 এর সাথে 1 গুণ করলে কত আসবে? 2। এই যে 2 এর সাথে 1 গুণ করলে 2। 3 থেকে 2 বাদ দিলে 1। এই যে 1/6। এটা আসলে আমাদের লাভ। এখন এই লাভটা যে হইলো, এটা কিসের উপর? এই ক্রয় মূল্যের উপর হয়েছে। এত টাকায় লাভ হয় 1/6 টাকা। দেখেন এখানে সম্পর্ক কত? হাফ সম্পর্ক না? এই যে 3 আছে, আমি বিস্তারিত যাই তাহলে বুঝতে পারবেন। এই যে 100 টাকা লাভ হয় 6 টাকা, 100 টাকা লাভ হয় কত? এখানে জায়গায় 50 কেন আসছে? আপনি এইভাবে করতে পারেন। আর যারা একটু এক্সপার্ট তারা এখানে অটোমেটিকলি বুঝে যায় যে 50 আসবে। এটা সম্পর্ক হচ্ছে হাফ। অটোমেটিক বুঝে যায় 50 আসবে। আপনারা অঙ্কটা করে আসলে অ্যান্সার নিয়ে আসবেন। তো মানে হচ্ছে পণ্ডিতগিরি করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তারপর বলছে 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? আচ্ছা, সম্পূরক কোণ পুরো কোণ দুটোই পরীক্ষা আসতে পারে, আমি দুটোই বলতেছি। সম্পূরক কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। ভালো করে শুনেন, সম্পূরক কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। যদি এই টাইপের সম্পূরক কোণ আসে, যে কোণটা থাকবে এই কোণটা আর এই কোণটা বিয়োগ করবেন, যেটা অ্যান্সার যেটা আসবে সেটাই উত্তর। 180 থেকে 70 বাদ দিলে 110, এটাই অ্যান্সার। যদি এই জায়গায় পূরক থাকে, পূরক সম্পূর্ণ না থাকে, কি থাকবে? শুধু পূরক থাকে, তখন আসবে 90 ডিগ্রি। পূরক কোণের মান 90 ডিগ্রি। আর প্রশ্নে যে মানটা দেওয়া থাকবে এটা থেকে বিয়োগ করবে, অ্যান্সার চলে আসবে। মানে 90 থেকে 70 বাদ দিলে থাকে 20, তখন অ্যান্সার হবে 20। আচ্ছা, তারপর হচ্ছে এটা রহিম এবং করিমের বয়সের অনুপাত 3/5, তাদের বয়সের সমষ্টি 40, সঠিক উত্তর কোনটা? আচ্ছা, এটা অনুপাত দেওয়া আছে, এদের বয়সটা এক্স্যাক্টলি কত সেটা দেওয়া নাই। আর এখানে বলছে সমষ্টি, তার মানে এইটা আর এটা যোগ করবেন। এই যে দেখেন আসছে আমার 8। এখন এখানে 3 হচ্ছে কার? রহিমের। আর 5 হচ্ছে কার? করিমের। দেখেন রহিমের বয়স 40-এর 3/8, এখানে যে আমার 8 আসছে। আর রহিমের বের করতে সেজন্য এই যে 3, এই এখানকার 3 সেই জায়গায় চলে আসছে। আর কোনো কাহিনী নেই। 5 আসে 40, 3 এর সাথে 5 গুণ করলে 3×5 = 15। ঠিক নিচেরটা এরকম। এই যে করিমের বয়স 40-এর, এই যে 8 আসছে, আর এর অনুপাত, এই যে এর অনুপাত 5, এই যে এখানে 5, এই যে করিমের অনুপাত 5, উপরে 5 লিখবেন, এই যে 5। আর আগে করেন 5 আসে 40, 5 আর 5 গুণ করলে 25। আচ্ছা আচ্ছা, এটা মনে হয় এই যে এখানে বলছে, তাহলে অ্যান্সার হচ্ছে আপনার রহিমের বয়স 15 বছর আর করিমের বয়স 25 বছর। আচ্ছা, এই টাইপের অঙ্ক ছোট টাইপের অঙ্ক করছে। আজকে একটু বিস্তারিত বড় দিকে যাই। বলছে কোন সংখ্যার 40% সাথে 42 যোগ করলে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটা। আচ্ছা, 40 আমি জানি সংখ্যাটা আগে ধরে নিলাম যে x। এখন এর সাথে 40% সাথে 42 যোগ করলাম। এখন যোগ করলে কি হবে? ওই সংখ্যাটা যে ধরে নিছি ওটা হবে, ইজ ইকুয়াল টু ওই x। তার মানে এখানে পার্সেন্টেজ আছে, মানে এটা, মানে এটার নিচে কত আছে? 100 আছে। হ্যাঁ, এটার নিচে কত আছে? 100। এটার নিচে আছে আমার 100। আর এই 40 আছে উপরে, তাহলে 40 গুণন x, 40x, নিচে 100, এই 42, এখানে 42 লিখলাম। এটা হচ্ছে আপনার লসাগু করা লাগবে। এখানে নিচে কোনো কিছু নাই, মানে 1 আছে। 1 আর 100 লসাগু হচ্ছে 100। এই 100 আর এই 100 ভাগ হবে, এই 100 এই 100 ভাগ।
ভাগফলের সাথে এই 40 উপরেরটাকে গুণ, যাই থাকুক না কেন ওইটা হবে গুণ। তার মানে 100 ভাগ করলে হয় আপনার 1 এর সাথে 40x গুণ করলে 40x। এখানে 1 আর 100 ভাগ করলে 100, 1 এর সাথে 42 গুণ করলে 42x। এখন এই যে আর গুণ করে, আর গুণ বলতে এই যে এই আর গুণ করেন, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, এটার সাথে এটা গুণ আর এটার সাথে এই যে এটা গুণ। হিসাব করতে যারা পারবেন তারা খুব তাড়াতাড়ি করে নেবেন, যারা হিসাব পারবেন না তারা দেখেন। তার মানে হচ্ছে এই যে 40x প্লাস 4200 প্লাস 100x। এখন x গুলোকে এক পাশে করেন, এই 40x টা এই পাশে নিয়ে আসেন, তার মানে কত থাকে 40x টাকে এই পাশে নিয়ে আসলে আমার থাকে হচ্ছে 40x, 100x থেকে 40x বাদ দিলে এই যে 60x ইকুয়াল টু 4200। এবার x টা ওখানে রাখে 70 ভাগ করে দেন, x রাখে 70 ভাগ করে দেন, তাহলে হয়ে যাবে। x আগে 70 ভাগ করে দিলে এই যে দেখেন, সো x রাখে দিলাম, এখানে 60 দিলাম, এখানে 60 দিলে আপনার 6 7 এই যে শূন্য, এই যে এই শূন্য আর এই শূন্য বাদ, তার মানে 6 7 42 70 অ্যান্সার। এই ছিল আজকে 9টা অঙ্ক। তো আজকে আমরা কি কি শিখলাম একটু এক নজরে দেখে নেই। আজকে শিখলাম এই যে লসাগু গসাগু দেওয়া থাকলে এটা কিভাবে করবেন, অনুপাত দেওয়া থাকলে, তারপর লসাগু আর দুটো অঙ্ক দেখছি, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ ভাই এটা গুরুত্বপূর্ণ, এই যে যোগফল। লসাগু গসাগু এর আগে আরো দুটো অঙ্ক দেখছি, যে আজকে দেখলাম যে লসাগু গসাগু কেমনে করবেন। তারপর আজকে সমবাহু এই সূত্রটা মুখস্থ করে নেবেন, সূত্র জানা থাকলে অটোমেটিক অঙ্ক পারবেন। সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু, এখানে সমবাহুটা আছে, সমদ্বিবাহুটা একটু বের করে নিয়ে মুখস্থ করে রাখবেন। তারপর হচ্ছে এই ত্রিভুজ টাইপের, এই যে কোন টাইপের অঙ্ক, এটা আমি এই যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা থেকে বিয়োগ করে বাকিটা যোগ বিয়োগ করলে অঙ্ক মিলবে, যে কোনো টাইপের আসলে ত্রিভুজের এই টাইপের কোণ আসলে। আর হচ্ছে শতকরা একটা করলাম, শতকরা আমি আরো শতকরা একটা ক্লাসই নেব, পুরো অঙ্ক এক টাইপের অঙ্ক শতকরা শেষ করে দেবো। আর সম্পূর্ণ কোণ আসলে 180 থেকে ওটা বাদ দিয়ে দিবেন, পুরো কোণ আসলে 90 ডিগ্রি থেকে এই মানটা বাদ দিয়ে দিবেন, যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। তারপর হচ্ছে অনুপাতের একটা অঙ্ক দেখালাম। এই ছিল আজকে মোটামুটি অঙ্ক। আজকের টপিকগুলো সহজ ছিল এবং ইম্পর্টেন্ট। আমি আগামীকাল নেক্সট ক্লাসে এই যে ঘড়ির টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্কের আছে কিছু শর্টকাট টেকনিক সূত্র দেওয়ার চেষ্টা করবো। সূত্র দেওয়া হলে অঙ্ক পারবে ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।